গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখ, আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। ঘড়িতে এখন বাজে সকাল 10টা 15, আর আজকে হচ্ছে বুধবার। এদিকে দেখো স্নান করে পুজো দিয়ে গোপসোনাকে রেডি করে বসিয়ে এখন আমরা চলে যাব বাড়িতে। আর বাড়িতে যাওয়ার জন্য যথারীতি আমিও রেডি হয়ে গেছি, মিঠিও রেডি হয়ে গেছে। আর এত পরিমাণে গরম আজকে, ইচ্ছে করছিল না কোথাও যাওয়ার জন্য, কিন্তু তারপরেও মিঠির পাপার বাইক গাড়ি যেহেতু সমস্ত কিছু পুজো করাতে হবে, সেই কারণে আমাদের বাড়িতে যেতেই হবে। তারপর এসে সমস্ত কিছু গোছগাছ করব। তো দেখো, দেখতে দেখতে বাড়ির চারপাশে চলেও এলাম। আর বাঁদিকে দেখছো একটা তার কাটার বেড়া, ওই পাশে হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, আর এদিকে আমাদের বাড়ি। আর কি পরিমাণে যে কাশফুল ফুটে আছে তোমরা সেটা ভিডিওর মাধ্যমেই দেখবে। আর কাশফুল কিন্তু আমার ভীষণ পছন্দের। কাশফুল দেখলেই মনে হয় এই বুঝি পূজা এলো, এই বুঝি মা দুর্গা চলে এলো, তাই না? আকাশটাও ভীষণ সুন্দর, বাট খুব গরম, খুব গরম। আজকে সারাদিন এত পরিমাণে গরম দিয়েছে যে কি বলবো। আর এদিকে দেখো যেতে যেতে কিন্তু আমার এই রাস্তাটা ভীষণই পছন্দের, তাই তোমাদের সাথে একটুখানি করে শেয়ার করি। আর দেখো, দেখতে দেখতে এবার দেখো কি পরিমাণে কাশফুল। যত দূর তাকাচ্ছি শুধুমাত্র মেঘের মতো কাশফুল ফুটে আছে। ভীষণ সুন্দর লাগছে, জানো তো, ভীষণ সুন্দর লাগছে। আর মিঠিমা প্রতিদিনের মতো গাড়ির পেছনে শুয়ে আছে, মানে ঘুমিয়েই পড়েছে। ওকে বাড়ির সামনে গিয়ে ডেকে তুলতে হবে। স্কুল না থাকলেও আজকেও টিচারের বাড়ি ছিল, সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এসেছি। আর এই যে কাশফুল দেখতে পাচ্ছ তো, কি সুন্দর না? আর আমাদের বাড়ির এদিকে রাস্তাটাও কিন্তু আমার ভীষণ পছন্দের। প্রতিদিন যখনই যাই আমি এই ভিডিওটা করি। চারপাশে একদম চাপাতা বাগান, আর মাঝখান দিয়ে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। তো দেখতে দেখতে দেখো বাড়ির এরিয়াতে চলেও এসেছি। এবার মিঠিমা বাড়িতে গিয়ে দেখছে দরজা টরজা সমস্ত কিছু লাগানো, কারণ মা গেছে ওই বিশ্বকর্মা পুজোতে পাড়াতে, যে যাদের বাড়িতে পুজো হচ্ছে সেখানে গেছে, যে আমাদের একটু আসতে দেরি হচ্ছে, তো তার জন্য মা গিয়ে ওইখানে বলছে পুরোহিত মশাইকে যে আসতে, এসে আমাদের বাইকারিকে পুজো দিয়ে দিতে। আর একটু যদি দেরি করে আসতাম তাহলে হয়তো আর পুজোটাই দিতে পারতাম না, কিন্তু ভগবান সহায় আছেন, সেই কারণেই একদম সময়ের মতোই এসে পুজোটা দেওয়া হয়ে গেছে। আর বাড়িতে যে কোনো ধরনের পুজো টুজো হলে বেশ ভালোই লাগে। আগে না আমাদের বাড়িতে ভীষণ সুন্দর পুজো হতো, জানো। তার এই যে আমাদের গাড়িতে স্বস্তিক এঁকে দিয়ে গেছে, পুজো করার পর বেশ মনটা ভালোই লাগে। আর এটা হচ্ছে আমাদের চালের মিল, যেখানে ধান থেকে চাল বের হয়। তো এটাও আমাদের বাড়িরই, এটা আমার দাদা শ্বশুরের আমলের, আমি শুনেছি। তো এটাতে এখন আর আগের মতো সেরকম ধান আসে না, বাট আমার বিয়ের পর প্রচুর ধান আসতো, জানো তো। আর এদিকে মা প্রসাদ নিয়ে বসেছেন। তো বলছে আমি কিচ্ছু খাবো না, শুধুমাত্র একটা ফল দাও আমাকে। আর কেন জানি গরমের জন্য হয়তো বা আমার এত পরিমাণে পেটটা ভার হয়েছিল, কি বলবো। আর শুধুমাত্র জল খাচ্ছিলাম, আর কিছুই না। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে এবার মা আর আমি আর মিঠি বেরিয়ে পড়লাম পুজো বাড়িতে যাব, যাদের বাড়িতে পুজো হয়েছে ওইখানে যাব। পুজো বাড়ির নেমন্তন্ন তো ছিল 4-5খানা, বাট আমি সবার বাড়িতে যাব না, এক কাকুর বাড়িতে যাব, সেখান থেকেই চলে আসবো বাড়িতে। আর এত গরম লাগছিল, মনে হচ্ছিল কখন জানি বাড়িতে এসে স্নান করব। মা বলছিল ওইখানে স্নান করতে, কিন্তু আমাদের ওই বাড়ির জলটা না ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা। আর এদিকে প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি বলো তো, খিচুড়ি পেয়ে গেছি, সেটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। আর মিঠি ওইদিকে একটুখানি খিচুড়ি নিয়েছে। আর বাড়িতে গিয়ে তারপর তো যথারীতি আমার সংসারের সমস্ত কাজকর্ম আছেই, সেটাও তো করতে হবে। আর এদিকে দেখো এই যে ছোট্ট বেবিটা বসে আছে, ও হচ্ছে আমার ছোট্ট একটা ননদিনী। আর ও এখানে এসে বসেছে। ও না আমাকে ভীষণ লজ্জা পায়, জানো তো, কথা বললেই না ও ভীষণ লজ্জা পায়। আর এদিকে প্রসাদ খাওয়ার পর মা এদিকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই যে ছোটো ছোটো কচি কাচারা, আগে যখন আমাদের বাড়িতে পুজো হতো না, ওরা কিন্তু আসতো প্রসাদ খেতে। তো এটাই মাকে বলছিলাম যে এখন আর আগের মতো পুজো হয় না। আমাদের বাড়িতে অনেক বড় করে পুজো হতো, বিয়ের পর মাত্র 2-3 বছরই আমি পেয়েছি। আর মিঠি তো দেখেইনি কখনো। তো সেই জিনিসটা মিস করি, জানো তো, কারণ একটা বাড়িতে ছোট্ট করেও যখন কিছু হয় না, সমস্ত আত্মীয় স্বজন
সবকে কিন্তু একই জায়গাতে দেখা যায়, তাই না? এখন তো আর এইসব কিছু দেখাই যায় না। আর এখনকার মানুষ এত ঝামেলা করতেও পছন্দ করে না, জানো তো। আগে যে কি পরিমাণে ঝামেলা যেত আমাদের সবার উপর দিয়ে, কি বলবো। আর এদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছিলাম, একদম মানে আগরতলা চলেই এসেছি। এখন বাড়িতে গিয়ে আমার সংসারের সমস্ত কাজকর্ম তো আছেই। আর আগরতলার রাস্তাঘাট আমি একটু ভিডিও কেন করি বলো তো, একমাত্র আমার মনিকা দিদিভাইয়ের জন্য। কারণ উনি ত্রিপুরাকে ভীষণ ভালোবাসেন আর এই প্রিয় শহর আগরতলাকে তো অসম্ভব ভালোবাসেন। তো যখনই কোথাও বেরোই দিদিভাইয়ের জন্য একটু করে ভিডিওটা করি। আর আশা করি দিদিভাই যখন দেখেন উনি ভীষণ খুশি হন। আর এদিকে দেখো দেখতে দেখতে একদম চলেও এলাম বাড়ির কাছে। এখন বাড়ি গিয়ে সোজা গিয়ে সংসারের কাজ বাজে হাত দেব। তারপর বাড়িতে এসে গোপোষণার সেবা করেছি, এখন রাতের বিছানাটা করছি। আর ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম। ভাতে আজকে দিয়েছিলাম আলু আর ঝিঙে সেদ্ধ আর ভাত, আর একটুখানি ডিমের অমলেট করব। এতেই আমাদের রাতের খাওয়া হয়ে যাবে। ভাবছিলাম ভাত খাবো না, তবে আমার মনে হচ্ছিল একটুখানি ভাত খেয়ে তারপর ঘুমোলে ভালো হয়। কারণ এখন আর রুটি করার ওই এনার্জিটা পাচ্ছিলাম না, কোনো কাজেরই এনার্জি পাচ্ছিলাম না। তারপরেও একটুখানি ঘরটাকে সাপটে নেওয়া বলতে পারো। আর ঘরটা গোছানোই ছিল, খুব একটা অগোছালো ছিল না। শুধুমাত্র মিঠির পড়ার টেবিলটা আর ওই যে র্যাকটার উপরে কিছু জামা কাপড় থাকে সেই জায়গাটা একটুখানি অগোছালো ছিল। তো সমস্ত কিছুই আমি গুছিয়ে জায়গা মতো রেখে দেব। আর এই বিছানাটা বহুদিন হয়েছে টেনে উপরে তোলা হচ্ছিল না, একদম এই বিছানাতে বসতে বসতে না বিছানাটা নিচে নেমে আসছিল। তাই একটু করে নিজেই একা একাই সবটা টেনে উপরে তুললাম, আর মিঠি একটুখানি হেল্প করেছিল। আর এদিকে জানালাগুলি খোলা আছে, হাওয়াটাও বেশ দিচ্ছিল। কিন্তু আজকে না প্রচুর গরম, প্রচুর গরম, এত গরম লাগছে কি বলবো। আর তোমাদের এদিকে গরমটা কেমন অবশ্যই সেটাও জানিও। আর কি বলো তো, বাড়ির বউদের না সবারই মন রাখতে হয় জানো। আর ওই কাকু নেমন্তন্ন করেছে, না গেলেও কেমন লাগে, সেই জন্যই গেছি। কিন্তু এসে না আমার সংসারের কাজের চাপে না আমি একটু বিরক্তই হয়ে যাই জানো তো। কোথাও থেকে এসে দেখবে সংসারের কাজ বাজ করতে একদমই ইচ্ছে করে না। মনে হয় শুধুমাত্র গোপোষণার সেবা দিয়ে আমি নিজের মতো নিজে ঘুমিয়ে পড়ি, আমার এরকম মনে হয়। কিন্তু সেটা করলে তো হবে না, কারণ আমাদেরও তো নিজেদের সংসারের কাজ বাজ করতে হয় গুছিয়ে, তাই না? তার জন্য সংসারের সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পর এই যে জামা কাপড়গুলিও ভাঁজ করতে, আর এগুলো অনেক দিন হয়েছে এই জায়গাটা আমি পরিষ্কার করতে পারছি না। তো সমস্ত কিছু আজকে গুছিয়ে নিলাম আর গুছিয়ে একদম আলনাতে রেখে দেব। আর মিঠিরগুলো তো একটাতেই থাকে। আর বেশ কিছু পুরনো জামা কাপড় ফেলতে হবে আমাকে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যে জামা কাপড় পুরনো হয়ে গেলে সেগুলাকে কিভাবে ফেলে বা কাউকে কিভাবে দেয়, তো সেটা আমাকে অবশ্যই জানিও। আর কাউকে কিভাবে দেয় বলতে কি বলো তো, যেহেতু অনেক জামা কাপড় আছে মিঠির পরা, সেই জামা কাপড়গুলাকে ধুয়ে দিতে হয় বা কিছু, সেটা যদি জানো তোমরা তাহলে আমাকে অবশ্যই একটু করে জানিও। আর সমস্ত জামা কাপড় গোছানোর পর এবার আলনাটাও একটু টান টান করে নিচ্ছি। আর আলনাটা দেখে তো বুঝতেই পারছো এটা কেউ গুছিয়েছে। আসলে কি বলো তো, প্রত্যেকটা কাজ না আমরা ভিডিও ধরে ধরে করি না। ভিডিও মানে পরেও অনেক কিছু থাকে এরকম, যেটা ভিডিও অন করে কখনোই করা যায় না। আর ভিডিও অন করে করলে কি হয় বলো তো, এটা করছি না ওটা করছি না এটা করতে হবে, মানে হড়বড়ি লেগে যায় একদম, জানো তো। আর যখন ভিডিও অফ করে কাজটা করা যায় তখন কাজটাও বেশ সুন্দর হয়। আর এদিকে দেখো ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আমার না এই মুহূর্তে শরীরটা আর একদমই চলছে না জানো তো। মনে হচ্ছিল এই মুহূর্তে একদম মানে বিছানাতে শুয়ে পড়ে ঘুমিয়ে থাকি, কিন্তু ঘুমোলে তো হবে না। সকালে মেয়ের স্কুল আছে, তো তার জন্য ওর ব্যাগ ঠেক গোছানোর জন্য ওকে বলতে হবে। যদি সে গোছায় তাহলে তো ভালো কথা, আর যদি সে না গোছায় তাহলে তো আমার অবশ্যই করে গোছাতে হবে। আর এদিকে ঘর ঠর ঝাড়ু দেওয়ার পর পাপোশটাও মেলে দিলাম। আর কালকে সকালে আবার মিঠির স্কুল আছে, তারপর টিচারের বাড়ি তো আছেই, সমস্ত কিছু নিয়েই আমি একটু ব্যস্ত আছি। আর এই যে মেয়েটা দেখো প্রসাদ খেয়ে বাটিটাকে ফেলেছে ওই তোমার সোফার নিচে, তো সেটাকে বের করলাম আর ওকে একটু বকলাম। আর এদিকে সেও শুয়ে আছে, তারও নাকি ভালো লাগছে না। আসলে কি বলো তো, এক জায়গা থেকে আরেক জায়গাতে এসে এত কাজ না, এত কাজের চোটা শরীর নিতে চায় না জানো তো। আর এদিকে ওর জন্য ভাত নিয়ে
নিয়ে নিয়েছি, আর গরম যেহেতু একখানা গ্লাস দিয়ে পিষে নিচ্ছি। আর এদিকে ওর ভাত রেডি হয়ে গেছে, ওকে খাইয়ে এসে আমি ডিমের অমলেটটাও করে নিলাম, একই সাথে আমাদেরও ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো সেদ্ধটাও মাখা হয়ে গেছে। আজকে আর কিছু করার নেই, হাজব্যান্ডের মানে জন্য আর ডাল রান্না আমি করতে পারিনি, এটা দিয়েই খাবে। আর না হলে কিছু করার নেই, কারণ সারা দিনের পরে এসে নিজের মানে ঘরে এসে এত কাজ বাজ না আর ভালো লাগে না, জানো তো। তখন মনে হয় ধুর একটুখানি রেস্ট করতে পারলে বাঁচি। আর আগামীকালকেও মিঠির স্কুল আছে, আবার সেই ভোর 5টায় সকাল হবে। তো চলো আজকের মতো এই বাসন মাজার সাথে সাথেই তোমাদের সাথে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সমস্ত কাজকর্মের পরে এবার রান্নাঘরের জানালাটা লাগিয়ে নেব, জানালাটা লাগিয়ে একটুখানি জল খেয়ে এবার রান্নাঘর থেকে বিদায় নেওয়ার পালা। তারপর গিয়ে দেখব মিঠি ঠিকঠাক করে ব্যাগ বই খাতা গুছিয়েছি কি না, সেটাও তো একটা আছে। মায়েদের না সারা দিনে কখনোই কিছু কাজকর্ম শেষ হয় না, জানো তো। একদম ঘুমোতে যাওয়ার আগ অবধি, চোখটা বন্ধ হওয়া অবধি মায়েদের কাজ থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এদিকে দেখো মিঠির ড্রেসটাও গুছিয়ে দিলাম, ইস্ত্রি করতে পারিনি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।